আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে নানাবিধ ভুল ধারণা প্রচলিত আছে। এর ভিতরে একটি হলো যে আশুরা কেন্দ্র করে আশুরা আসলে আমাদের অনেক মানুষকে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীদেরকে গালমন্দ করে, বিভিন্ন সাহাবীদের সমালোচনা করে। কেন সমালোচনা করে? কারণ আপনারা জানেন আশুরার দিনটি মূলত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের বিজয়ের দিন, আনন্দের দিন হলেও এই দিনে একটি নির্মম এবং মর্মান্তিক দুর্ঘটনা বা হত্যাকাণ্ড ঘটিয়েছে পাপিষ্ঠ জালিমরা, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম জালিমরা। তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালার প্রান্তরে জুমার দিনে হত্যা করেছে এই নরাধমেরা। সেই দিনটি ছিল আশুরা। তো ইয়াজিদ বা ইয়াজিদের বাহিনীর লোকেরা যে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, সেই দিনটি ছিল আশুরার দিন। তো একই দিনে একটি বিজয়ের ইতিহাস থাকার পরও একই দিনে আরেকটা বেদনার ইতিহাসও যুক্ত হয়ে গেছে। তো এই জন্য অনেকে মনে করেন আশুরা মানে হলো শোকের দিন। আশুরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন মুসা আলাইহিস সালামের বিজয়ের শুকরিয়া হিসাবে, অতএব এটা মূলত বিজয়ের দিন, কিন্তু পাশাপাশি একটা শোকের কারণ বা উপলক্ষ চলে এসেছে। এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করে বসে থাকি। আমরা ধরে রাখি যে আশুরা মানেই হলো কারবালা, আশুরা মানে কারবালা, ঠিক আছে, কিন্তু কারবালা ঘটনার আগেও আশুরার ইতিহাস আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হাদিসে তো কারবালা নয়, বরং আগের ইতিহাসটা এসছে, বিধায় সেটি আমাদের আলোচনায় থাকতে হবে। পাশাপাশি কারবালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি যে আমাদের দায়িত্ববোধ, আমাদের তাদের প্রতি ভালোবাসার যে কর্তব্য আছে, সেই দায় থেকে সে আলোচনাও আমাদের মধ্যে আসতে হবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের হত্যাকারী যারাই হোক না কেন, তাদেরকে মনের গভীর থেকে ঘৃণা জানানো, তাদের শাস্তি আল্লাহ তাআলার কাছে কামনা করা এবং সপরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের সদস্যদেরকে যে শাহাদাত বরণ করতে হলো, তাদের সবার শাহাদাতের সর্বোচ্চ মাকাম চাওয়া, এটা আমাদের ইমানের দায়িত্ব, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু এটা করতে গিয়ে অনেকেই সাহাবীদের উপরে দায় ফেলান। ইয়াজিদ আমরা জানি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে কেন দায়িত্ব দিলেন, কেন নিজের ছেলেকে সামনে আনলেন, এই জন্য অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত নেওয়ার চেষ্টা করেন। কারণ এই ছেলে সম্পর্কে নানান অভিযোগ আছে, তিনি সাহাবী নন, অতএব তার সমালোচনা সাহাবীদের সমালোচনার মতো বিষয় নয়, বিধায় তিনি সাহাবীদের মতো সমালোচনার মতো ঊর্ধ্বে নন। এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, এই জন্য অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক হাত নেন, মনে করেন যে তিনি স্বজনপ্রীতি করেছেন, নাউজুবিল্লাহ। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তাদের সাফাই গেয়েছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে সাহাবীদের একটা বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছে করুণা এবং সন্তুষ্টি চায়। তার মানে তাদের ইখলাস আছে, দুনিয়ার কোনো ধান্দা তাদের নাই। কোন সাহাবী তার কোন পরিবারের কোন সদস্যকে কোনো দায়িত্ব যদি দিয়ে থাকেন, তো সেটা তিনি আল্লাহর জন্য, দ্বীনের জন্য কল্যাণকর মনে করেই দিয়েছেন। তার মনে করাটা ভুল হতে পারে, তার ইস্তেহাদ বা বুঝের ব্যক্তি হিসাবে ভুল হতে পারে, ব্যক্তিগতভাবে কোন সাহাবীর পার্সন হিসাবে কোন সাহাবীর বুঝগত ভুল, এটার ঊর্ধ্বে তারা নন। কিন্তু সাহাবীদের যে টোটাল জামাত, এই পুরো জামাতটা ভুল করবে বা গোমরাহির পথে যাবে, এটা সম্ভব না। এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত ইজতিহাদ বা তার বুঝ, এটা ধারণাটা ভুল হতে পারে, কিন্তু ইন্টেনশন এটা খারাপ হতে পারে, এরকম ধারণা করার কোনো সুযোগ নয়। কারণ আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, তাদের কয়েকটা বৈশিষ্ট্যের একটা হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং সন্তুষ্টি চায়। তার মানে পার্থিব কোনো কিছু তাদের ধান্দা থাকে না। সাহাবা ইকরাম তো সেই সব মানুষেরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর দুনিয়ার সবকিছুকে তারা পায়ের নিচে ফেলে দিয়েছে। তাদের মধ্যে লড়াইও হয়েছে, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সাহাবীদের মধ্যে দ্বিপাক্ষিক লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা জানি। সেগুলো সবগুলোই ছিল কনসেপ্টগত মতপার্থক্য থেকে, এর মধ্যে কারোরই কোনো পার্থিব ইন্টেনশন ছিল না। শয়তান সেই সুযোগে তাদের যে মতপার্থক্য ছিল সেটাকে যুদ্ধ পর্যন্ত নিয়েছে। এবং তারা প্রত্যেক সাহাবীর যদি আপনি ইতিহাস পড়েন, আপনি দেখবেন যে তারা প্রত্যেক সাহাবী ব্যক্তিগত জীবনে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে বা তার জীবদ্দশায় দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা শৌখিনতা করা, ভোগ বিলাস করা, রাষ্ট্রীয় সম্পদ পেয়ে তারা দুনিয়ার অন্য রাজা বাদশাদের মতো আচরণ করে, এটা তারা কখনোই কেউ করেন নাই। অতএব বোঝা গেল তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলবার কোনো সুযোগ নেই। কারবালাকে কেন্দ্র করে সাহাবীদের সমালোচনা করার কোনো রাইট আমাদের নেই। ইয়াজিদকে নিয়ে, ইয়াজিদের বাহিনীকে নিয়ে আপনি হাজারবার সমালোচনা করেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা আপনি করতে পারেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য বলতে গেলে, আত্মীয়, স্ত্রীর দিককার আত্মীয়। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লিখবার জন্য বিশ্বস্ত মনে করতেন, তাকে দিয়ে ওহী লেখাতেন। জিবরিল যখন ওহী নাজিল করে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কয়েকজন সাহাবীদেরকে দিয়ে লিখতে দিতেন। তার ভিতরে একজন হলো মুআবিয়া। কতটা বিশ্বাস করলে আল্লাহর ওহীকে সংরক্ষণ করার দায়িত্ব তাকে দিয়েছেন, আর আপনি তাকে বিশ্বাস করছেন না। তো এটা একটা বড় গোমরাহির জায়গা এবং বিভ্রান্তির জায়গা। এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে এবং ধারণা বদলাতে হবে। আমাদের সমাজে অনেক সাহাবীদের নাম, প্রসিদ্ধ যে সমস্ত সাহাবীরা আছে তাদের সবার নামে মানুষ পাবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাআদ, মুআজ, আয়েশা, ফাতেমা, সব নামে সাহাবী পাবেন। কিন্তু মুআবিয়া নামে কোনো মানুষের নাম শুনছেন, দেখছেন আপনারা কখনো? আমি কখনো দেখিনি। কারণটা কি বলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো প্রথম দিককার বলতে আমি পরিচিত সাহাবীদের মধ্যে প্রথম সারির সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর লেখক, কাতিবে ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্বস্ত, আমানতদার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এত কিছুর পরও তার নামে কেন একজন মুসলমানের সন্তানের নাম পাওয়া যায় না? আমাদের নামের ক্ষেত্রে একটা বিরাট কারসাজি আছে। সেটা হলো যে এক সময় শিয়াদের অনেক বেশি প্রভাব ছিল আমাদের এই অঞ্চলে, বিশেষ করে শুরুর দিকে, অনেক আগে। তো ওই সময়টাতে বিশেষ করে মোগল আমলে অনেক বেশি ছিল। তো ওই সময়টাতে দ্বীনের প্রচার যেহেতু তাদের মাধ্যমে হয়েছে, অনেক ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক ক্ষেত্রে ছিল। এই জন্য আমাদের নামের কালচারের ক্ষেত্রে শিয়াদের বিশ্বাসের একটা প্রভাব আপনি দেখতে পাবেন। এর মধ্যে এটা একটা, যে এত সাহাবীর নাম থাকতে মুআবিয়ার নাম কেন নেই? মুআবিয়ার নামে কারোর কি বাচ্চার নাম রাখতে মনে চায় না? চাওয়া উচিত নয়? তো এই জায়গাটাতে বোঝা যায় যে মুআবিয়া সম্পর্কে আমরা অনেকে অনেক মন্দ ধারণা করি। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালমন্দ করিও না, সমালোচনা করিও না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় তো ছোটখাটো কোনো পাহাড় না, কয়েক মাইল বেষ্টিত, কয়েক মাইল ঘিরে পাহাড়, মদিনাকে, শহরকে ঘিরে আছে পুরো উহুদ পাহাড় বলতে গেলে। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীদের সামান্য পরিমাণ, এক মুদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ আল্লাহর রাস্তায় যদি দান করেন তারা, তাহলে তোমাদের ওই পাহাড় পরিমাণ স্বর্ণের চাইতে তার এটার মর্যাদা, ওয়েট আল্লাহর কাছে বেশি হবে। বিকজ তাদের যে নিয়ত, তাদের যে তাকওয়া, দিনদারিতা, এটা এত বেশি যে তাদের অল্পটাও কোয়ালিটি বেশি হওয়ার কারণে তোমাদের চাইতে অনেক বেশি অগ্রসর থাকবে, আল্লাহর কাছে সেটা ওজনদার হবে। তো এই জন্য ভাই, সাহাবীদের সমালোচনা করা কোনো রাইট নেই। যারা সাহাবীদের সমালোচনা করেন তাদের একটা যুক্তি আছে, যুক্তিটা শুনতে বেশ চমকপ্রদ শোনা যায়। সেটা হলো যে আমরা আসলে সাহাবীদের প্রতি ঘৃণা বা অভক্তি থেকে সমালোচনা করি না, ইতিহাস চর্চা করে শিখবার জন্য, যে তারাও তো মানুষ ছিলেন, তাদের ব্যক্তিগত ভুল তো হয়েছে, সো সেগুলোর সমালোচনা করে আমরা, সেগুলোর আলোচনা করে আমরা শিক্ষা গ্রহণ করি। আমার কথা হলো, ভুল থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আর মানুষ পান নাই? সাহাবীদের ভুলের সমালোচনা করে শিক্ষা গ্রহণ করতে চান? আপনি যদি আপনার বাসায় ঢোকার পরে দেখেন আপনার বাবা শুয়ে আছেন আর তার লুঙ্গি উঠে আছে উপরের দিকে, ঘুমের মধ্যে মানুষের অনেক সময় হয়ে যেতে পারে, অসচেতনতা, অসাবধানতা বশত নানা কারণে গভীর ঘুমে আছেন। আপনার বাবার এই দৃশ্য দেখার পর আপনি যদি বাইরে এসে চায়ের দোকানে, লোকমুখে, পাবলিক প্লেসে বা যে কোনো জায়গায় অন্য মানুষের কাছে আপনি গিয়ে যদি বসেন এবং বলেন যে দেখেন আমার বাবাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি, বাবার প্রতি আমার কোনো অভক্তি নাই, দেখেন বিশ্বাস করেন, শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার জন্য আজকে আমি আমার বাবার একটা ভুল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হলো এই যে আমার বাবার লুঙ্গিটা ভালো করে গিরে দিয়া শোন নাই, উনি ফ্যানটা বেশি জোরে চালায় রাখছেন, দরজাটা বন্ধ করে শোন নাই, ওনার এই ভুলের কারণে দেখেন আমি ছেলের কাছে তার একটা সম্মানহানি হলো। তাহলে আমার বাবার এই ভুল থেকে আপনারা সবাই শিক্ষা গ্রহণ করবেন, আপনারা খবরদার লুঙ্গি টুঙ্গি বাইদা শুবেন। কি বলেন? এই কাজটা কি কেউ করবে? তো এই ক্ষেত্রে তো আপনি খুব ভালো বুঝেন মাশাআল্লাহ,
যে শিক্ষা গ্রহণ করার জন্য আর মানুষ খুঁজে পাই নাই, আমার বাপের ভুল থেকে নিয়ে শিক্ষা গ্রহণ করবো? এইটা যদি বুঝেন আপনি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সমালোচনা করে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে কেন? আপনার আর ভুল দেখার আর জায়গার আর অভাব পড়ছে? এই জন্য ভাই, সাহাবীদের সমালোচনা খুব জঘন্য একটা বিষয়, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার, সাহাবী, ওলামা ইকরাম, এই শ্রেণীর মানুষগুলোর সমালোচনা, এটা ইসলাম ত্যাগের লক্ষণ। একটা মানুষ বিভ্রান্তির প্রথম লক্ষণ, এরপরে এর চূড়ান্ত ধাপ হলো ইসলাম ত্যাগ করা। এটা শুরু হয় এখান থেকে। শয়তান নানাভাবে বলে, হ্যাঁ আলেমরাকে বলে উঠতে, তাহলে তাদের সমালোচনা করতে হবে। ভাই, আলেমদের সমালোচনা অবশ্যই করবেন, তারা বলে উঠবে না। সাহাবীরাও পার্সোনালি কোনো সাহাবীও বলে উঠবে না, কিন্তু তাই বলে তাদের সমালোচনা করবেন আপনি পাবলিক প্লেসে, রাইট আপনাকে দেয় নাই শরীয়ত। আপনি তাদের সমালোচনা করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লা তাসুব্বু, মানে যদিও তোমরা গালমন্দ করো না, কিন্তু সমালোচনা করলে সেদিকেই মানুষ চলে যায় আলটিমেটলি। এই জন্য এটার সুযোগ নেই। এই জন্য আশুরাকে কেন্দ্র করে এই ভুলটা যেন আমাদের না হয়। আশুরা আসলেই আপনি দেখবেন যে আমাদের রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, এক শ্রেণী মিডিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আসামের কাঠগড়ায় দাঁড় করায় এবং তার সমালোচনা করতে থাকে। এই জায়গা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিয়াদের সাথে আমাদের আহলুস সুন্নাহ জামাতের মানুষের পার্থক্যের মূল জায়গাটা কিন্তু এখানে। আমরা অনেকে হয়তো জানি, অনেকে নাও জানতে পারি। আহলুস সুন্নাহ জামাত নামকরণই করা হয়েছে এই যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। এখানে জামাত বলতে জামাতুস সাহাবা, সাহাবীদের দল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা অনুসরণ করে তারাই হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। আর শিয়া হলো যারা সাহাবায়ে কেরামকে, সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে, সমস্ত সাহাবায়ে কেরামের গালমন্দ করে, তাদের নিন্দামন্দ করে, তাদের সমালোচনা করে, তাদের শত্রুতা পোষণ করে, হাতে গোনা কয়েকজনকে বাদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত পরিবারের সদস্য কয়েকজন বাদে আর বাকি সবাইকে, পরিবারের সদস্য বলতে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে বিষোদ্গার করে, এবং এত বেশি করে যে তাদের পাপোশগুলোতে সাহাবীদের নাম লেখা থাকে অনেক সময়। আরো নানাভাবে তারা সাহাবীদেরকে তারা অপমান করার চেষ্টা করে, অবমাননা করার চেষ্টা করে। তো এই জায়গাটাতে আহলুস সুন্নাহ জামাতের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই দল জান্নাতি হবে, আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত হবে, তাদের আলামত হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দর্শন, যে মতবাদের উপরে প্রতিষ্ঠিত আছে সেটাকে যে গ্রহণ করবে, এই ব্যক্তি জান্নাতের অনুসারী হবে এবং এই ব্যক্তি নাজাত প্রাপ্ত দল হবে। এই জন্য আমাদের কর্তব্য হলো সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা অন্তরে লালন করা এবং সাহাবা বিদ্বেষ থেকে বেঁচে থাকা। আল্লাহ তো আমাদের সবাইকে তৌফিক দান করুন।